আলাপ আর কবে থেকে শুরু, মানে ওর সঙ্গে পরিচয় কবে থেকে? ওই 5-6 বছর। তখন আপনি কি করতেন? তখন আমি পড়াশোনা করতাম, ক্লাস 11-এ পড়তাম। হুম। আর তারপরে পড়াশোনা করতাম, লকডাউনের সময় গেম খেলাটা মানে বেশি হয়ে গেছিলো একটু, তখনই আলাদা হয়েছে। তখন কি স্কুল টুল বন্ধ ছিল বলে? তখন স্কুল বন্ধ ছিল। গেম খেললে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কি ভাবছেন? মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবায়িত রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস। দীর্ঘ 5 বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস। তবে একে অন্যকে পাওয়ার পর এবার আনইনস্টল হয়েছে 2টি মোবাইল থেকে। জানালেন, খেলার মানুষই যখন এক ছাদের তলায় একই ঘরে, তবে এবার চলবে সংসারের খেলা। বন্ধুরা জানাচ্ছেন এবার ভয়ঙ্কর খেলা হবে। করোনাকালে লকডাউনে থাকাকালীন মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। দিন রাত মোবাইলে গেম খেলে করোনাকাল পার করেছেন অনেকে। তবে এই মোবাইল গেমের লাভ ক্ষতির অঙ্ক হিসেবে বহু মানুষ ক্ষতির পরিমাণই বেশি দেখছেন, কিন্তু আখেরে লাভ হয়েছে সুব্রত বিশ্বাসের। আস্ত বউ পেয়েছেন তিনি। বর্তমানে সংসার ও কর্মব্যস্ততার চাপে গেম খেলা আর হয় না। তবে গেমের যেমন ভালো দিক রয়েছে তেমন মন্দ দিকও রয়েছে, তাই বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইলের প্রতি আসক্ত হতে বারণ করলেন। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে এসেছেন গেমের বউ। তো খেলতেন যখন, তখন অন্য কোনো মেয়েরা খেলতো নাকি বেশিরভাগ ছেলেরাই খেলতো? না, আমি মেয়েদের সাথে তেমন খেলতাম না, ছেলেদের সাথে খেলতাম না, একা একা খেলতাম। আর আমার ভাই আর ও যে মানে এখন যে আমার হাজবেন্ড, তার সাথেই আমি গেমটা খেলতাম, আর কেউ খেলতাম না। আচ্ছা, তো এখন কি তার জন্য কি গেম বন্ধ না খোলা রয়েছে? এখন গেমটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ঘরেরও কাজ, মানে কাজটা করতে হয় আর ওরও সময় হয় না, ওর জন্য গেম খেলা বন্ধ। তার মানে ওর সঙ্গে কি খেলতে? এবার এখন সামনাসামনি পেয়ে গেছে, এখন আর কোনো দরকার নেই। আচ্ছা, তো বাড়ি থেকে কে, বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, মা ভাই বোন? ভাই আছে, ভাই স্কুলে পড়ে। তো পড়াশোনা করলেন না কেন শেষে গিয়ে? পড়াশোনার ইচ্ছা হতো না, তার কারণে মানে উচ্চ মাধ্যমিক পাস করলেন তো? উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে পড়াশোনাটা আর করিনি অত। ঠিক আছে, আর বাড়ির অবস্থাটা খুব খারাপ ছিল, ওর জন্য পড়াশোনাটা করা হয়নি। কোথায় বাড়ি আপনাদের? আর বাড়ি মহাকালী, কাঞ্চনতলা, কলকাতা, সালুকাঠি। মানে সন্তোষপুরে? হ্যাঁ, গার্ডেন নিচ্ছে। আর ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, কি বলবেন, এই যে ভাই তো এখনো গেম খেলে কি? ভাই এখনো গেম খেলছে, খেলে। তাহলে কি বলবে বা ভাইদের জন্য বা অন্যান্য যারা খেলে তাদের ক্ষেত্রে? আমাকে তো একটা কথাই বলবো, গেম খেলছে খেলে কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মানে মন দিক। পরে কি করবে না করবে, যেমন গেম খেললে সব কিছু হবে না, কাজ বাজও করতে হবে ভালো করে। তো আর যারা যে সমস্ত বেকার ছেলে আছে তাদের কি বলবেন? ওদেরকেও বলছি ভালো করে কাজ বাজ করো। যাদের বিয়ে হচ্ছে না দেখা গেল, তাহলে গেম খেললে তো বিয়ে হয়ে যাবে? না, গেম খেললে বিয়ে হবে না, কারণ গেম খেলতো তার সাথে কাজ বাজও করতে হয়েছে, কারণ গেম খেললেই সংসার চলবে না। আচ্ছা, কারণ এই গেম খেলতে খেলতে কাজ বাজের চাপেতে গেম খেলাটাই বন্ধ হয়ে গেছে। মানে নেশা করলে হবে না গেমের, না, অবসর সময় খেলতে। একদম। কি নাম আপনার? প্রীতি বিশ্বাস। এখন বিশ্বাস। এখন বিশ্বাস হয়ে গেছে। আর বাবার বাড়ি? হ্যাঁ, বাপের বাড়ি প্রীতি প্রামাণিক ছিল। বাবার নাম? কার্তিক প্রামাণিক, মায়ের নাম শম্পা প্রামাণিক, ভাইয়ের নাম সুদীপ্ত প্রামাণিক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, শুনলাম যে বিয়ের যোগাযোগ যেটা আপনার, সেই যোগাযোগটা কিভাবে হলো? যোগাযোগটা হয়েছে ফ্রি ফায়ারের মাধ্যমে। মানে ফ্রি ফায়ার গেম যেটা? আচ্ছা, ফ্রি ফায়ার গেম। হ্যাঁ, তো সেটা কবে থেকে খেলতে শুরু? সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরে। কী কারণে মানে হলো? তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম, তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না, ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল, এবারটা ওই সূত্রে গেমটা খোলা। আচ্ছা, এবারটা খুলে এরকম ফ্রি ফায়ার খেলতাম। তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতে? আমরা 4 জন মিলে খেলতাম। আচ্ছা, তো তার মধ্যে আমরা 4 জন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না। তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম, মেসেজটা রিপ্লাই দিয়েছিল 2 দিন পরে। তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয়, কথা হতে হতে একটা বন্ধুত্ব সম্পর্ক জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি। শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয়, কথা হওয়ার পরে এবার গেমও চলে, এদিকে কথা হয়। তো কথা বলতে বলতে একটা, এগুলো সব করোনা পিরিয়ডের মধ্যে? করোনা পিরিয়ডের মধ্যে।
কি নাম মেয়ে? মেয়ের নাম প্রীতি প্রামাণিক। ও কি আর পড়াশোনা করতো তখন? পড়াশোনা করতো তখন। হুম। তখন 11 ক্লাস করতো, আর আমি তখন দাদাভাই মোবাইলে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো করোনার মধ্যে তো কাজ মাছ ছিল না, তো তখন বাড়িতেই ছিলাম। তো তখন সে ফ্রি ফায়ার গেমটা নামিয়েছিলাম আমি। আর তো তারপর ওর সঙ্গে কন্ট্যাক্ট হলো? কন্ট্যাক্ট হলো। তো কবে সিদ্ধান্ত নিলে যে তোমরা একসঙ্গে থাকবে বা বিয়ে থা করবে? সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব। কি কারণে সেটা? কি কারণে এবার বাড়ির থেকে, ওর বাড়ি থেকেও এবার পরিস্থিতি খারাপ, বা আমাদের বাড়িতেও পরিস্থিতি সামান্য একটা খারাপ ছিল। তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে টিয়ে করবো। তারপরে দুই বাড়ির থেকে জানতে পারলো ব্যাপারটা। জানার পরে তারপরে দুই বাড়ির থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিলো আমাদের বাড়িতে কথা বলার জন্য। কবে বিয়ে হচ্ছে তোমার? আমাদের বিয়ে কালকে হয়েছে। গতকাল? গতকাল। আর শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি সন্তোষপুর। আচ্ছা। তো সেক্ষেত্রে মেয়েরা কয় ভাই বোন? মেয়েরা হচ্ছে এক ভাই এক বোন, ওই বড়। ভাই ছোট? হ্যাঁ, ভাই ছোট। বাবা কি করে? বাবা রিক্সা চালায়। আচ্ছা, আর ও কি করতো? আর ও পড়াশোনা করতো, আর পড়াশোনার ফাঁকেও পাশের বাড়িতে কাজ করতো। আচ্ছা, মানে হাতের কাজ করতো। আর তোমাদের বাড়িতে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার বাবা আছি, মা, দুই দাদা আর আমি ছোট। আচ্ছা, সেক্ষেত্রে দাদাদের বিয়ে হয়ে গেছে? মেজদার বিয়ে হয়ে গেছে, বড়দার এখনো হয়নি। আর আমি গতকাল বিয়ে করেছি। আচ্ছা, তো এই বিয়েটা তো তোমাদের অনুষ্ঠান করেই হলো? হ্যাঁ, দুই বাড়ির সম্মতি করবে? হ্যাঁ, একদম। তো এবার আগামীকালকে তোমাদের এই বাড়িতে অনুষ্ঠান, যাই হোক আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান। আচ্ছা, তো এবার এই মোবাইলের গেম খেলে কিছু লাভ কিছু হলো নাকি শুধু এই মানে প্রেমিকাই জুটলো? লাভ বলতে বেটা অনেক ক্ষেত্রে তো অনেক কিছু পায়। তো আমি তো সেরকম অনুযায়ী খেলতাম না, আমি জাস্ট টাইম পাস করার জন্য। তো লাভ বলতে একজনকে পেয়েছি যে আমার জীবন সঙ্গিনী হয়েছে। তো তারপরে আর আমার আর কিছু পাওয়ার নেই। এখন কি গেম বন্ধ? হ্যাঁ, এখন গেম আর খেলা হয় না, যেহেতু কাজ পুরোপুরি চালু হয়ে গেছে। ট্রফি মিলে গেল না? হ্যাঁ, ট্রফি পেয়ে গেছি, আর এই ট্রফি নিয়ে সারা জীবন থাকতে চাই। ঠিক আছে। তো এই যে যারা গেম খেলে তাদের কি বলবে তাহলে? তাদেরকে বলতে চাইবো, গেম একদিক দিয়ে যেমন ভালো, একদিক দিয়ে সেমন খারাপ। তো অবশ্যই বাচ্চাদেরকে সতর্ক থাকার দরকার, গেমের প্রতি বেশিটা টাইম না দেওয়াই ভালো। যাদের বিয়ে হচ্ছে না তাদের গেম খেললে মিলতে পারে প্রেমিকা? হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমার হয়েছে, তাদেরও হতে পারে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম সুব্রত বিশ্বাস। আচ্ছা, তোমাদের বাড়ি? আমাদের বাড়ি বাবলা অদ্বৈত পাটের আগে, রাধানগর পাড়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।